পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন, কিন্তু আপনার লার্নার কার্ডে চলে আসছে অপেশাদার, কিংবা আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন কিন্তু সেটা ভুলক্রমে হয়ে গেছে পেশাদার। এখন এই লার্নার কার্ডটা আপনি কীভাবে ডিলিট করবেন? অনেকেই কিন্তু প্রশ্ন করবেন যে ভাই ডিলিট তো খুব সহজেই করা যায়, সাথে সাথে ডিলিট করা যায় না। ভাই এটা কিন্তু সাথে সাথে ডিলিট করা যায় না। আজকে বিআরটি যারা ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন তাদের কিন্তু প্রথমত হচ্ছে আপনার একটি লার্নার কার্ড করতে হবে। এখন আপনি লার্নার কার্ডটা আপনি নিজে নিজে ফোনে থেকেও করতে পারেন, কিংবা বিআরটির আশেপাশে যে কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু আবেদন করতে পারেন। এখন আবেদন করার পরে যে ভুলটি হয় সেটা অনেকেরই, সেটা হচ্ছে ধরুন আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন কিন্তু আপনার লার্নার কার্ডে চলে আসছে অপেশাদার, কিংবা আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন কিন্তু সেটা ভুলক্রমে হয়ে গেছে পেশাদার। এখন এই লার্নার কার্ডটা আপনি কীভাবে ডিলিট করবেন? অনেকেই কিন্তু প্রশ্ন করবেন যে ভাই ডিলিট তো খুব সহজেই করা যায়, সাথে সাথে ডিলিট করা যায় না। ভাই এটা কিন্তু সাথে সাথে ডিলিট করা যায় না। আজকে বিআরটির যে বিএসপির প্রোফাইলটা আছে সেখানে আপনি লগ ইন করে একটু যাচাই করে দেখেন। আমি আমারটা গতকালকে যখন আমি আমার পুরাতন ড্রাইভিং লাইসেন্সটা, আমার 18 সালের ড্রাইভিং লাইসেন্সটা, সেটা আমি যখন অ্যাড করতে যাই আবেদন অপশন ওখানে কিন্তু নট ডাটা ফাউন্ড চলে আসছিল। বাট আমারটা যেহেতু 18 সালের, ভুলে একটি লার্নার কার্ডের আবেদন চলে আসছিল। বাট আমার সব কিছু কমপ্লিট হয় নাই, কিন্তু তার পরবর্তীতে যখন ডিলিট অপশনটা করে দেয়, বাট এটা কিন্তু ডিলিট হয় না। এখন এই যে ভুলটা হয়েছে, এই ভুলটা আপনারও হতে পারে, কিংবা অন্য ভাই ব্রাদার অনেকেরই কিন্তু হতে পারে। পেজে যারা মেসেজ করছেন যে ভাই আমার ভুলক্রমে এই ধরনের লার্নার কার্ড হয়ে গেছে কিন্তু সেটা এখনো ডিলিট হচ্ছে না, তো সেটা ডিলিট করার জন্য আপনারা কোথায় লার্নার কার্ডে ডিলিট করা লাগতে পারে? তো এটা ডিলিট করার জন্য অবশ্যই দেখুন আপনারা কিভাবে আবেদন করবেন। বরাবর সহকারী পরিচালক যে বিআরটির সার্কেল, বাট আপনার যে সার্কেল আছে সেটা দিবেন, এবং বিষয় পেশাদার লার্নার ডিলিট করার প্রসঙ্গে। তো অতএব এখানে এবং দরখাস্তকারী এখানে আপনার সকল ইনফরমেশনগুলো দিবেন, আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস, জেলা সব কিছু দেওয়ার পরে জনাব যথাসময় পূর্ব বিনীত নিবেদন এই যে আমি দরখাস্ত করিতেছি যে একজন পেশাদার ড্রাইভার অজ্ঞত অবস্থার কারণে যাহা কপি সংযুক্ত হয়ে গেছে মানে বিএসপির প্রোফাইলে। এখন বর্তমানে আমি পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করতে ইচ্ছুক, তাই আমার পূর্বের যে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের যে লার্নার কার্ডটি সেটি ডিলিট হওয়ার একান্ত অবশ্যই প্রয়োজন। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের এই লার্নার ডিলিট করার পক্ষের মর্জি জানাচ্ছি যাতে আমারটি সেটা ডিলিট হয়ে যায়। তারিখটা এখানে দিয়ে দিবেন এবং বিনীত নিবেদন আপনার সিগনেচার এবং আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটি। তো এইভাবেই কিন্তু আপনাদের এখানে সকল ইনফরমেশনগুলো দিতে হবে। আপনারা যারা লার্নার কার্ডটি ডিলিট করতে চাচ্ছেন, এখন আপনারা বিএসপির প্রোফাইলে ভাই বর্তমানে ঢুকে দেখেন ভাই ডিলিট কিন্তু করা যায় না। এটার হ্যাসালটা কিন্তু এখন আপনারা বর্তমানে বুঝবেন। এবং আপনাদের যদি এই ফর্মটি লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দিয়ে দিব। এখানে সেমভাবে সব কিছু ঠিকঠাক মতো এখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনারা যদি লার্নার কার্ডে ডিলিট করতে চান তাহলে সেটি অবশ্যই আপনারা সেই সার্কেল অফিসে জমা দিয়ে দেবেন। ইনশাআল্লাহ 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনার সেটি ডিলিট হয়ে যাবে। আর তাই আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই, হুটহাট করে আপনারা একটি ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন না। আর অবশ্যই যার মাধ্যমে যেভাবে আবেদন করেন সব কিছু ঠিকঠাক আছে কিনা তার পরবর্তীতে সাবমিট করার জন্য চেষ্টা করবেন। এটা আপনার জন্য ভালো হবে, না হলে পরবর্তীতে এই ভাইবেরাদের মতো হ্যাসালটা কিন্তু আপনাকেও পোহাতে হবে। কিংবা সেটি যদি 3 বার পরীক্ষা না হয় তাহলে অটোমেটিকলি ডিলিট হয়ে যায় না। ভাই এখন আর সেটা হয় না, এখন আর সেই নিয়মটা নাই। আপনি একটা লার্নার কার্ড করছেন, আপনি 3 বার পরীক্ষা দিতে পারবেন, বাট আপনি 3 বারের পরবর্তীতে কিন্তু সেটা আবেদন করতে পারবেন। কিন্তু এইটা তাই বলে না আপনি পেশাদার থেকে অপেশাদার কিংবা অপেশাদার থেকে পেশাদার সেটা আপনি করতে পারবেন এমনটা কিন্তু না। আপনার সেই লার্নার কার্ডটাই থাকবে। আপনি 3 বার পরীক্ষা দিতে পারবেন, বাট আপনি 1 বার 2 বার 3 বার যখন পরীক্ষা দিতে পারবেন, বাট তারপর কিন্তু সেই লার্নারের একটা এক্সপায়ার মানে ডেটটা কিন্তু চলে যাবে। কিন্তু সেটা আপনি সেই বিএসপির প্রোফাইল থেকেই কিন্তু আপনি লগ ইন করে আবার সেটা উঠাতে পারবেন। এখন সেখানে যদি পেশাদার বা অপেশাদার এই ধরনের কোনো ভুল আসে, বাট আপনি যদি নতুন করে আবার একটা লার্নার করেন বা লার্নার কিন্তু নিবে না। কারণ বিএসপির প্রোফাইলে কিন্তু এখন আমরা সবাই জানি যে আপনারা বিএসপির প্রোফাইল তৈরি করাটাই কিন্তু এখন বর্তমানে টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন সবাই, অনেকে যারা কমেন্ট করেন যে ভাই আমার সিম কার্ড দিয়ে আমি বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট করেছি তারপর কিন্তু বিএসপির প্রোফাইল তৈরি হচ্ছে না। কিছুদিন আগে কিন্তু অটোমেটিকলি হয়ে যেত, বাট এই নিয়মটা ছিল না। কিন্তু ইদানিং কিন্তু এখন আপনার ওই সিমেই কিন্তু হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হবে। আবেদনটা করবেন আপনার যে সার্কেল অফিস, সেখানে এটা লিখে আপনারা জমা দিয়ে দেবেন। তারপরে 2 থেকে 3 কাজ যদি বসে সেটি ডিলিট হয়ে যাবে। বাট সেটা যদি ডিলিট হয়ে যায় বিআরটি থেকে তাদের ওয়েবসাইট থেকে যদি অ্যাপ্রুভ
করে সেটা ডিলিট করে দেয়, তাহলে কিন্তু আপনারা আবার নতুন করে করতে পারবেন। এখন যারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই সেই লার্নার কার্ডটা কীভাবে ডিলিট করব, তো অবশ্যই এখানে আপনারা এই ইনফরমেশন বা এইটার মাধ্যমে কিন্তু আপনারা ডিলিট করতে পারেন, কারণ এখন কিন্তু চাইলেও সব কিছু পারবেন না। আর অবশ্যই যারা এখন বর্তমানে বিএসপির প্রোফাইলে কিন্তু দেখবেন অনেক আপডেট চলে আসছে ভাই, অনেক কিছু চলে আসছে। আপনার কোনটা থেকে কি মানে কবে লার্নার করছেন, কীভাবে করছেন, ডোপ টেস্টের রিপোর্ট কোথায় পাবেন। অনেকে কিন্তু বলেন যে ভাই আমি তো পরীক্ষার জন্য ডোপ টেস্টের রিপোর্টটা সেটা আমি কোথা থেকে নেব, বিআরটি থেকে নিব নাকি এই সে মেডিকেল থেকে নেব। না ভাই, এটা আপনারা বিএসপির প্রোফাইলে যখন লগ ইন করবেন তখনই কিন্তু অপশন লেখা আসবে ডোপ টেস্টের রিপোর্ট, বাট সেটা আপনারা নামিয়ে আবেদন করে দিতে পারেন, বাট কোনো সমস্যা নেই। তো অবশ্যই এখানে কিন্তু সকল ইনফরমেশন এখন পাই টু পাই, আপনার সব কিছু ইনফরমেশন কিন্তু বিএসপির প্রোফাইলে চলে আসছে। আপনি কবে থেকে কীভাবে কোনটা কী করছেন সকল ইনফরমেশন লেখা চলে আসতেছে। তো অতএব আপনারা চাইলেও কিন্তু আপনাদের লার্নার কার্ডটি এখন বর্তমান সময় কিন্তু ডিলিট করতে পারবেন না। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, অনেকেই কিন্তু ভাই আপনার একটা আগে লার্নার আছে, সমস্যা না, ডিলিট করে দিলাম, বাট আপনি নতুন লার্নার কার্ড করেন। পরবর্তীতে সময় অনেকেই কিন্তু আছে, আমরা যারা এখন বর্তমানে ভুগতেছি, যাদের এনআরই কার্ড এবং স্মার্ট কার্ডের সাথে মিল নেই, বা এটা মিল নেই কাদের জন্য জানেন, ওই দালালের জন্যই। দালাল কিন্তু আপনার সেই 2016, 17, 18 সালে ড্রাইভিং লাইসেন্স করছিলেন, তখন আপনার বয়স হয় নাই, তখন আপনার কিন্তু এই বিএসপির প্রোফাইল ছিল না, এত কিছু কিন্তু ছিল না, অনলাইন সিস্টেম ছিল না, আপনার মেডিকেল সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, ডোপ টেস্ট কিন্তু তখনকার সময় ছিল না। তো অতএব আপনার শুধু এনআরই কার্ড থাকলেই কিন্তু তারা বয়স যেভাবে ইচ্ছা গরমিল দিয়ে আপনার বয়স বাড়িয়ে কিন্তু করে দিত। এখন আপনার যেহেতু বয়স বাড়িয়ে দিয়ে ড্রাইভিং লাইসেন্স তখনকার সময় করছেন, আর এখনকার সময় এসে ভাই সেটার ভুক্তভোগী কিন্তু আপনি, বাট আমি, বাট আমার মতো অনেক ভাই ব্রাদার। কারণ সেটা এখন আপনি না পারতেছেন নবায়ন করতে, না পারতেছেন রেনু করতে, না পারতেছেন হ্যাবি করতে, এবং সেটি ভুল সংশোধনের জন্য আবেদন, সেটা কিন্তু আর দালাল কিন্তু আপনার কাছ থেকে তেল দিয়ে শুধু টাকাই নিতেছে, বাট এইটা করবে সেটা করবে ভাই। এই জন্য আপনাদেরকে বলি, এখন দালাল দিয়ে আপনারা করতেছেন, হুটহাট করে একটি লার্নার কার্ড করতেছেন, পরবর্তীতে এই হ্যাসালটা কিন্তু আপনাকে পোহাতে হবে। তাই আপনি যদি শুরুর থেকেই সুন্দরভাবে আবেদন করে দেন, সকল ইনফরমেশন ঠিকঠাক মতো দেন, পরবর্তীতে সময় আপনার এতটা হ্যাসাল হবে না। এই ফর্মটি লাগে তাহলে অবশ্যই ছোটো ভাইয়ের পেজে মেসেজ করবেন, এখানে আপনার নমুনা, বাট এখানে যে সেমভাবে দিবেন তা না, এটা হচ্ছে ওই ভাই ব্রাদারের একটা আবেদন করা ফর্ম, ওখানে আপনার সকল ইনফরমেশন দিয়ে আপনার আবেদন করে দেবেন, ইনশাল্লাহ সেটি ডিলিট হয়ে যাবে। তো ভিডিওটি পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অর্ডার যারা করছেন তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।